তাই সে জিদ দেখে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। শুধু দেখলে হবে না, যদি আপনার বোনকে আপনি ভালো করে পাঠাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠান, আর নয়তো আপনার বোনের সাথে আমি সংসার করবো না। আচ্ছা ভাইয়া, আমি তো বললামই ব্যাপারটা দেখছি আমি। কি ব্যাপার শ্রাবণ, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কি হলো, কথা বলো না। আরে আর বলো না, শান্তা নাকি আমাদের বাসায় চলে আসতেছে। চলে আসতেছে? কিন্তু কেন? আরে ওর শ্বশুর শাশুড়ি ওর কাছে চা চেয়েছিল, কিন্তু ও নাকি কোনো চা দিতে পারবে না, বাড়ির কাজ করতে পারবে না। এর জন্য ঝামেলা করে চলে আসতেছে আমাদের বাসায়। দেখছো তোমার বোন কেমন মানুষ। সামান্য শ্বশুর শাশুড়ি একটু চা চাইছে, সামান্য চাটুকু দিতে পারবো না, তাই দেখা যায় চলে আসতেছে। এগুলো কোনো কথা? হ্যাঁ, ওই রকমই। শোনো, একটা কাজ করতে হবে, আমাদের একটা প্ল্যানিং করতে হবে। ও সে আশকারা দেওয়া যাবে না, এমন আচরণ করতে হবে যাতে ও আমাদের বাড়ি থেকে ওর শ্বশুর বাড়িতে চলে যায়। আমি বুঝতে সব পেরেছো? বুঝতে পারছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না, যা করার আমি করবো। ভাইয়া, আমি আমার সংসার ছেড়ে একবার চলে আসছি। আমি আর ওই বাসায় যাব না। ও আচ্ছা আচ্ছা, সংসার ছেড়ে চলে আসছিস। আসছিস যেহেতু ভালো করেছিস। তোর হাতে তোর চা আমরা অনেকদিন ধরে খাই না। এক কাজ কর, আমার আর তোর ভাবির জন্য ঝটপট 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়, যা। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর হাতের চা তো অনেকদিন ধরে খাই না, আমি অনেক মিস করছিলাম রে। চলে আসছিস, খুব ভালো হয়েছে। যা, আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, যাইতেছি।